আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো কোরবানি ঈদ মানে হচ্ছে গরুর হাট, গরুর লাফালাফি, গরুর দৌড়াদৌড়ি আর গরুর বিভিন্ন আইটেম দিয়ে খাওয়া দাওয়া। সো যেহেতু এখন ঈদ আসে নাই, সো গরুর মাংস টাংস খাওয়া তো এখনো শুরু হয় নাই, কিন্তু ঈদের আগে এখন। সো হাট যদি না দেখি তাহলে তো ঈদটা অপূর্ণ থেকে যায়, তাই না? আর সেই উদ্দেশ্যেই গরুর হাটের অবস্থা দেখার উদ্দেশ্যে, গরুর লাফালাফি দেখার উদ্দেশ্যে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি 300 ফিট হাটের দিকে। সকাল সকাল বেরিয়েছি, সকাল বলতে এখন প্রায় 12টা বাজে। তো রানাবার জন্য অপেক্ষা করতেছি, দেখি রানা ভাই কখন আসে। বেচারা সব সময় লেট। আর এদিকে মাঝারুল টাচারুল সব হচ্ছে গিয়া গ্রামের বাড়ি চলে গেছে, সব সময় লেট ভাই। এই লেট তারে কমানোর জন্য কি করা যেতে পারে বলেন তো গাইস, বলেন। আমি প্রায় 10-15 মিনিট দিয়ে দাঁড়া আছি, ভাবছি তার নিয়ে ইন্ট্রো দিব, পরে শেষমেশ ভাবলাম যে যাই হোক বাদ দেই, তার নিয়ে ইন্ট্রো দেওয়া লাগবে না, আমি নিজে ইন্ট্রো দিই। দিয়ে কয়েকটা টাইম ল্যাপস নিলাম, মানে ঘোরাফেরা করতেছে। আর ওই যে রানা ভাই ঠিক টাইমে আসছে, মানে ক্যামেরা অন করছে আর সে এখন আসছে। তো গাইস, কোনো আইডিয়া থাকলে বললেন যে কিভাবে মানুষের লেট কমাইতে হয়, যে এই যে লেট যে অভ্যাসটা আছে এটা বাদ দিতে হয় কিভাবে। এই যে লেট লজিক সব সময় মতো লেট আজ করবে। কি অবস্থা নিয়ে কতক্ষণ তাড়া রাখছেন? আল্লাহ এই কথা হ্যাঁ, এই কথা এখন তুমি আপনি জরিমানা বাইরে দিয়ে রাস্তা বন্ধ কারেন্টের কাজ চলতেছে। আপনি এখনো কথাই কয়েন না মিয়া। চলেন রওনা দিই। তারপর গাইজ আমরা নিচে নামলাম, নিচে নামে দেখি রিক্সা ওয়েট করতেছে হাঁটা যাওয়ার জন্য। সো আমরা ওইসব একটা রিক্সায় করে, জনপ্রতি 20 টাকা করে নিছিল হচ্ছে বসুন্ধরা গেট থেকে। সো এই জনপ্রতি 20 টাকা করে আমরা রওনা হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। সো খুব বেশি দেরি লাগে নাই, 10 মিনিট মতো লাগছে আর কি। এই হলো 300 ফিটের হাট, এটা হচ্ছে মেন এন্ট্রি। এদিক দিয়ে গরু সব বের করে ট্রাক ঢুকে, আবার ট্রাক ঢুকার পরপরই দেখতে পেলাম সবাই গরু নিয়ে বেরো যাচ্ছে, অর্থাৎ যারা গরুটা কিনে ফেলছে তারা এখান থেকে হাসিল করে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটাই আসলে কোরবানিদের আসল মজা, যে একটা গরু কিনবো, হাটে যাব, অনেক ঘোরাফেরা করবো, করে একটা পছন্দ করে দামাদামি করে তারপর গরু নিব, তারপর রাস্তা দিয়ে নিয়ে যাবো, আর সবাই জিজ্ঞাসা করবে কত ভাই কত, আর সবাই দাম বলবে। এটাই আসলে একটা মজা। এটা দুই পক্ষের জন্যই মজা, যারা বিক্রি করতেছে তাদের জন্য মজা, যারা কিনতেছে তাদের জন্য মজা, সেই লাগে। আর এইদিকে দেখলাম যে একটা দুইটা বিশাল সাইজের, বিশাল নাম বলতে মোটামুটি ভালো সাইজের দুইটা গরু, বেশ সুন্দর লাগছিল দেখতে, পুরাই অস্থির। এই গরু দুইটা সাইজ অনেক সুন্দর, হয়তো বা 4-5 লাখ টাকা দুইটা জোড়া বিক্রি করবে, কিন্তু অনেক সুন্দর গরু দুইটা, সাইজ অনেক সুন্দর ছিল। কত হিসেবে 95 কত হিসেবে 3,80,000 ছুটতে পাইলে ভরাবো। কত হিসেবে এটা 85। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা গরুর কাছে, যে গরুটার দাম দর করা হচ্ছিল। সো ক্রেতা যে যিনি ছিল তিনি 65,000 টাকা এই গরুর দাম বলছিল, কিন্তু বিক্রেতার মনে হয় না যে একটু পছন্দ হয়েছে এই দামটা। উনি ডিরেক্ট বলছে না, এই দামের কোনো মতেই পসিবল না। আর এইদিকে রানাবে হালকা করে একটা গরু দুরানি খাই গেল। গরুটা যথেষ্ট ভালো শান্তশিষ্ট স্বভাবের ছিল মনে হয়, এই জন্যই তারা হালকার উপরে ছেড়ে দিছে, নাহলে তো একটু পাজি গরু থাকলে তো তার অবস্থা খারাপ হয়ে হতো। সো গাইস, এই ছিল আমাদের মোটামুটি অল্প সময় নিয়ে হাটে ঘোরাফেরা। হাটে একটু ঘোরাফেরা করে এক্সপ্লোর করলাম হাটটা কেমন, যদিও খুবই রিস্কি ব্যাপার, 2-3 বার গরু দুরানি খাইছি, কোনো মতে বাইচে গেছি আর কি। সো গাইস, এই হচ্ছে 300 ফিটের হাট, বেশ মোটামুটি বড়ই, আবার অত বড়। তো গাইস, ঘন্টা দুয়েকের মতো গুরুহাটে ছিলাম, এখন গুরুহাট থেকে বেরিয়ে আসলাম। খুবই রিস্ক জোন ওইটা, কখন কোন দিক দিয়া, সামনে দিয়া পেছন দিয়া কোন দিক দিয়ে এসে যে গরু চুপমাই দিব বলাই যায় না, সেই জন্য বেরিয়ে আসলাম। ওই যে অপোজিটে হাট, আর আমরা এই পাশে দাঁড়া রয়েছি, পাশে যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য ওয়েট করতেছি। তো গরুর দাম আমার কাছে খুব বেশি বেশি মনে হয় না, মানে মোটামুটি ঠিকঠাক, তো বেশিও না আবার একদম যে রিজনেবল ওরকম না। ক্রেতা মোটামুটি কম, গরু বেশ ভালোই আছে। এবার কেন জানি মনে হচ্ছে যে হাটটা অত বড় হয়নি গতবারের তুলনায়, দেখা যাক সামনে আরো কিছু হয়। তবে ভালো গরু, এখন কম দামে ভালো গরু পাওয়া যাচ্ছে। তো গাইস, থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে একটা অবশ্যই ফলো করে থাকবেন। টাটা, বাই বাই।